ভারতবর্ষের এখন সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গ্রাহকের সংখ্যা প্রচুর এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে প্রত্যেকেরই হয়তো বা এসবিআই এর অ্যাকাউন্ট আছে। আপনারা হয়তো প্রত্যেকেই স্টেট ব্যাংকের গ্রাহক। আপনি গ্রাহক হন বা না হন, আপনার বাড়ির কেউ না কেউ তো এসবিআই এর গ্রাহক। আপনি টোটাল এই বিষয়টা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আলোচনা করব এসবিআই এর নতুন যে ডেবিট কার্ডটা আসছে। আপনারা শুনে থাকবেন, আমি আগে ভিডিও বানিয়ে আপনাদেরকে অবগত করেছিলাম যে এসবিআই পুরনো ডেবিট কার্ডগুলো বা এটিএম কার্ডগুলো, ক্রেডিট কার্ডগুলো সব বন্ধ করে দিচ্ছে। এখন ম্যাগনেটিক স্ট্রিপযুক্ত কার্ড আর থাকছেই না, এখন থাকছে বা নতুন করে দেওয়া হচ্ছে ইভিএম চিপের এটিএম কার্ড বা ডেবিট কার্ড। এই ইভিএম চিপের ডেবিট কার্ড যেগুলো আসছে তাদের জন্য আবার কিন্তু প্রচুর বিপদ একসঙ্গে চলে আসছে। আগে যেমন ছিল ম্যাগনেটিক স্ট্রিপের এটিএম কার্ড, সেটা যতটা নিরাপদ ছিল, এখন ইভিএম চিপের এটিএম কার্ড ততটাও নিরাপদ নয়। এই ভিডিওতে টোটালি আপনাদের কাছে আলোচনা করে দেবো কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, কিভাবে টাকা লুটপাট হয়, কিভাবে আপনার ক্ষতি হতে পারে এবং আপনি কোন কোন ব্যাপারে সাবধান থাকবেন, সমস্তটাই। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ আপনার কষ্টার্জিত ধন যদি আপনার যে কী অবস্থা হবে সেটা একটু বোঝার চেষ্টা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এসবিআই এর যে নতুন ডেবিট কার্ড, সেটার থেকে আপনাকে সর্বপ্রথম সাবধান হতে হবে। নতুন করে আমার বাংলা নামক একটা যে সংবাদ মাধ্যম আছে সেখানে প্রকাশিত হচ্ছে ইভিএম চিপের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও কিন্তু নিরাপদ নয়। সেই খবরে কিন্তু সে কথাই বলা হচ্ছে। জানানো হয়েছে এই বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সব গ্রাহকদের সচেতন করেছে, পাঠিয়েছে ইমেল। আপনার কাছেও হয়তো ইমেল এসে থাকবে যদি আপনার ইমেল দেওয়া থাকে, ইমেল রেজিস্টার করা থাকে আপনার অ্যাকাউন্টের সঙ্গে, অথবা আপনার ফোন নাম্বার রেজিস্টার করা থাকলে সেখানে কিন্তু এসবিআই, আরবিআই সবাই কিন্তু আপনাদেরকে এসএমএস করে সচেতন করছে এবং করবে। এতদিন পর্যন্ত ম্যাগনেটিক স্ট্রিপের ডেবিট কার্ড গ্রাহকদের দেওয়া হতো, এতে স্কিমিংয়ের ভয় ছিল। এইসব কার্ড কপি করে দেশে বহু জালিয়াতির কাণ্ড কিন্তু ঘটেছে। গ্রাহকদের অ্যাকাউন্টের টাকা তাই নিরাপদ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সব ব্যাংককে গত বছর 31 ডিসেম্বরের আগে ইভিএম চিপের কার্ড দেওয়ার নির্দেশ জারি করেছে। এবার এই নিয়ে একটি সচেতনতা বার্তা জারি করেছে এসবিআই। বলা হয়েছে ইভিএম চিপের কার্ডের ডেটাও স্কিমার দিয়ে চুরি করা যেতে পারে, তাই গ্রাহকদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। এর জন্য ব্যাংক তার সমস্ত হেল্পলাইন নম্বরও গ্রাহকদের দিয়ে রাখছে, যাতে কোনো সমস্যা মনে হলেই সেখানে যোগাযোগ করা যায়। কিভাবে আপনি সতর্ক হতে পারবেন? নিজের কার্ড কাউকে দেবেন না। এটিএমে পিন দেওয়ার সময় ওপরে হাত রেখে ঢেকে কাজটি করবেন। এতে কিবোর্ডের ওপরে কোনো ক্যামেরা লাগানো থাকলেও আপনার পিন নম্বর রেকর্ড করতে পারবে না। আপনার উপস্থিতিতেই আপনার কার্ড ব্যবহার করুন। কোনোভাবে পিন নম্বর শেয়ার করবেন না কারোর সাথে। প্রতিটি ট্রানজাকশানের পর নিজের কার্ড নিয়ে নিতে ভুল করবেন না। কেউ ব্যাংক প্রতিনিধি হিসেবে ফোন করে কার্ডের কোনো ডেটা চাইলে কখনোই তা দেবেন না। আপনার ওটিপি, সিভিভি এবং নেট ব্যাংকিং আইডি কারোর সাথে কখনো শেয়ার করবেন না। যদি কোনো রকম অসুবিধা বা সমস্যায় পড়েছেন মনে করেন, তাহলে এসবিআই এর নম্বরে ডিরেক্ট ফোন করুন অথবা নিকটস্থ এসবিআই শাখায় আপনি যোগাযোগ করুন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনি যখন এই কার্ডগুলো ইউজ করবেন বিভিন্ন মোবাইল ওয়ালেটে, কম্পিউটারে, সাইবার ক্যাফেতে, অন্যান্য কোনো অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে, তখনও মাথায় রাখবেন ওয়েবসাইটটা সিকিউর কিনা আপনি আগে চেক করে নেবেন। যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনি যদি ওয়েবসাইটের উপরে যেটা টাইপ করছেন www.something, আপনি তো টাইপ করছেন, তার বাঁদিকে দেখবেন HTTPS লেখা থাকে। HTTPS, এই এসটা হচ্ছে সিকিউর। এস যদি থাকে তাহলে ওয়েবসাইটটা সেই জায়গাটায় সবুজ কালি দেখাবে, আর যদি এস না থাকে, শুধু HTTP থাকে, তাহলে সেটা কিন্তু রেড দেখাবে। দ্যাট মিনস সেইটা কিন্তু সিকিউর না। এস যেই ওয়েবসাইটে নেই সেই ওয়েবসাইটে কিন্তু সিকিউর না। আপনি যেগুলো ট্রানজ্যাকশান করে থাকেন, মোটামুটি ধরুন রেপুটেড ওয়েবসাইট যেগুলো আছে, আপনারা কোনো সরকারি ওয়েবসাইটে ট্রানজ্যাকশান করছেন সেখানে এস থাকবে। আপনি অ্যামাজনে ট্রানজ্যাকশান করছেন এস থাকবে, ফ্লিপকার্টে ট্রানজ্যাকশান করছেন এস থাকবে। কিন্তু কিছু ফ্রড আলতু ফালতু ওয়েবসাইট আছে, সেখানে আপনি অনলাইন ট্রানজ্যাকশান সহজে করবেন না। অনলাইন ট্রানজ্যাকশান করলে আপনি ওয়েবসাইটটাকে চেক করে নেবেন। ওয়েবসাইটের বয়স কত সেটা মোটামুটি যাচাই করার চেষ্টা করবেন। ওয়েবসাইটটা কতটা রিপুটেড সেটা যাচাই করার চেষ্টা করবেন। তারপরেই কিন্তু সেখানে আপনার কার্ড নাম্বার, সিভিভি নাম্বার বসিয়ে আপনি পেমেন্ট করার চেষ্টা করবেন। অযথা যদি আপনার কোনো ওয়েবসাইট আপনার কোনো কার্ডের ডেটাগুলো রেখে দিতে পারে, সেভ করে দিতে পারে,
পরে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। বিষয়টি মাথায় রাখবেন। যেগুলো বলা হলো এই ভিডিওতে এগুলো ফলো করার চেষ্টা করবেন এবং আপনারা স্টেট ব্যাংকের যে নাম্বার সেটাও সঙ্গে রেখে দেবেন। যে কোনো সময় আপনি সহযোগিতা পাবেন। পুলিশের নাম্বার 100 নাম্বারও আপনারা কল করে কিন্তু এই ব্যাপারে সহযোগিতা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রচুর ক্যান্ডিডেট আছে ভারতবর্ষে, প্রচুর গ্রাহক আছে এসবিআই এর। সবাইকে অবগত করার জন্য ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করুন এবং আপনার মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করুন। এসবিআই সংক্রান্ত আপনি কখনো কোনো ফ্রডে পড়েছেন বা কোনো সমস্যা আপনার হয়েছে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।